হাই গাইস, কেমন আছো সব? আশা করছি সব ভালোই আছো। আর আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আজকে যাচ্ছি নেহারি ড্যাম্পে মাছ ধরতে। তো আগের দিন তোমরা ভিডিওর মাধ্যমে দেখেছিলে যে দুটো গুজরাটি ভাই মাছ ধরছিল। তো আগের দিন আমরা ব্যবস্থা করে যাইনি, কোনো ছিপ বড়শি কোনো কিছু নিয়ে যাইনি। তো আজকে নিয়ে যাচ্ছি। এটা নিয়ে আমরা 3বার যাচ্ছি মাছ ধরার জন্য, আর এমনি অনেক কবার ঘুরতে গেছি। তো মাছ ধরার জন্য যাচ্ছি আজকে, দেখি কত কোনো মাছ পাওয়া যায় নাকি। তো চলো নেহারি ড্যাম্পে গিয়ে বাকি ভিডিওটা দেখাচ্ছি। বন্ধুরা, আর একটুখানি গেলেই চলে যাবো আমরা যেখানে মাছ ধরবো বলে যাচ্ছি। ড্যাম্পের যেখানটায় চলে এসেছি, আর একটুখানি আছে, 2 মিনিট মতো লাগবে যেতে। তো চলে এসেছি, চলো। তো গাইস, শেষ পর্যন্ত আমরা ড্যাম্পে পৌঁছে গেলাম। আর ড্যাম্পে এসে দেখছি আর অন্য দিনের তুলনায় এত লোকজন নেই। এইখানে কিছু বাঙালি ভাই মাছ ধরছে, এইখানে ধরছে দেখো। আর এখানে কিছুজন চান করতে এসেছে, আর নিচেও জাল ফেলছে, যেটা কারেন্ট জাল বলি আমরা বাংলায়। আর ওইখানেও বনে ঝোপে ঝাড়ে কিছুজন মাছ ধরছে। তো তাদের জানি না, এখানে জানে ভয় নেই, সাপ খোপ আছে, কী আছে না আছে জানে না। এদিকে পাহাড়ি এলাকা একটু। আর ওই যে দূরে ওইটা হচ্ছে ড্যামটা, যেখানে আগের দিন ভিডিও বানিয়েছিলাম। আর ওই পারটা হচ্ছে ফরেস্ট এরিয়া কিছু। ওইদিকে মানুষজন যেতে দেয় না, কারণ কিছু জীবজন্তু আছে ওই জন্য। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। হচ্ছে জায়গাটা এখানে। তো খুব জায়গাটা অনেক দেখতে খুব সুন্দর, আর ঘোরার পক্ষে অনেক ভালো জায়গা। এই যে পেছনে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফরেস্ট। ছোটো বড় একটা ঝর্ণা, ওয়াটারফল বলতে পারো, যেটা ওয়াটারফলস। আমরা এসেছিলাম নেহারি ড্যাম্পে মাছ ধরতে। তো আগের ভিডিওতে দেখেছিলে তোমরা যে ছিপে করে মাছ ধরছিল, হাতে করে সুতো নিয়ে মাছ ধরছিল। আগের দিনের ভিডিওটা দেখেছিলে। তো আমরা আজকে প্রস্তুতি নিয়ে এসেছিলাম যে মাছ ধরবো বলে। তো আজকে এসে দেখছি একটাও মাছ পাইনি, আর মাছ খাচ্ছে না। তো ওইখানে তোমাদের দেখাচ্ছি যে জালে করে মাছ ধরছে। আমরা এনেছিলাম ছিপ। আর এইখানে কিছু বাঙালি ভাইরা আছে, যারা আজকে রবিবার ছুটির দিন, তো এখানে মাছ ধরতে এসেছিলো জালে করে। তো এনারাও কিছু মাছ পায়নি আজকে, তো বাড়ি চলে যাচ্ছে, আর আমরাও চলে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ কিছু বাঙালি ভাইরা আছে, এখানটায় মাছ ধরছে। এই যে আমরা সব বাড়ি চলে যাচ্ছি এখন। আমরা এখন এই যে আমাদের মন্টু ভাই, আমিরুল, আর এই যে আমাদের আছে শালাবাবু। তো মাছ পাইনি, কি করব। এর আগেও 3বার এসেছিলাম, কোনো মাছ পাইনি। ব্যবস্থা করে নিয়ে আসি, সেদিন কোনো মাছ পাই না। তো আজকে ব্যবস্থা করে এসেছিলাম সব কিছু নিয়ে, তো মাছ পাইনি। চলো বাড়ি চললাম, আবার দেখি অন্য জায়গায় কোথাও ঘুরতে যাই। এখন কি করব, টাইমটা কাটাতে হবে, আজকে ছুটির দিন। চলো টাটা। ড্যামে গেছিলাম, মাছ কিছু পাইনি। তো আমরা এখন মোরবি হাইওয়ে দিয়ে ঘুরে যাচ্ছি। মোরবি হাইওয়ে দিয়ে ভগবতী পাড়া দিয়ে ঘুরে ঘুরে রামনাথ পাড়া দিয়ে যাবো। আর এই যে পেছনে আমার ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ দৃশ্যটা। আর এই যে হাইওয়ে, যাচ্ছি হাইওয়ে, মোরবি হাইওয়ে এটা। তো আমরা চলে এলাম ভগবতী পাড়া। আর ভগবতী পাড়া এলাম কারণ ওয়েস্ট বেঙ্গলের মতো যদি ফিল রাজকোটে আনতে চাই কেউ, গ্রাম বাংলার মতো, তাহলে ভগবতী পাড়ায় আসতে হবে। আর এই যে ভগবতী পাড়া, এখানে চলছে ক্রিকেট খেলা চলছে কিছু। এই যে ক্রিকেট, ফুটবল সব কিছু চলছে। কে কোথায় খেলছে কিছু বুঝতে পারবে না, পুরো মেলা তালার মতো ভিড় এখানে। এই যে এটা হচ্ছে ভগবতী পাড়ার ফাঁকা মাঠ। আর এখানে সব বাঙালিরা রবিবার ছুটি থাকে, তাও খেলতে এসেছে সব বাঙালি ভাইয়েরা, সব আমাদের ব্যাট বল ফুটবল সমস্ত কিছু খেলতে আসে। তো আমরা মাছ পাইনি, কি করবো, তো এখানে এলাম এখন খেলা দেখতে। তো চলো বন্ধুরা, অনেক ঘোরাঘুরি হয়ে গেল, এবার ঘরের দিকে যাওয়া যাক। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর পেজটাকে ফলো করে নিও। আর ইউটিউব থেকে কেউ দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এখনকার মতো এইটুকুই, আসছি নেক্সট ভিডিওতে। বাই বাই।